জ্যালাপিনো মরিচগুলো এত পাকা পেকেছে, পেকে সবগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। ছাদে আসা হয় না, সেই হিসাবে এদেরকে আমার সংগ্রহ করাও হয়নি। এগুলো আসলে বারবার মরিচ দেয় না, একবারই হয়, এরপরে খুব একটা মরিচ হয় না। যদিও আমি রেখেছি, চেষ্টা করব দেখি কীরকম হয়। এর আগের গাছগুলোকে আমি রেখে দিয়েছি ছাঁটাই করে, দেখা যাক কেমন হয়। সারা গাছে প্রচুর মরিচ হয়েছে, আর এক একটা গাছের এক একটা মরিচের সাইজ অনেক বড়। আর এইটা কিন্তু পানি পায়নি, পানি না পাওয়ার কারণে গাছটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আবার পানি দিলে ঠিক হয়ে যাবে। দেখুন কি পরিমাণ মরিচ ধরেছে, আর সর্বোচ্চ সাইজ হলো যে এটা এই রকম সাইজই হয়। এটা কিন্তু কম না, অনেক বড় সাইজ হয়। দেখতে ভালো লাগে, গ্রানটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর হলো যে ঝাল খুব কম হয় এটার। একদম চারপাশ থেকে ঘুরিয়ে দেখাই, প্রচুর মরিচ, মরিচের শেষ নেই। একদম পুরো গাছে প্রচুর মরিচ। আমি কিন্তু এটা থেকে অনেক মরিচ সংগ্রহ করেছিলাম। যারাই ছাদে এসেছিল সবাইকেই কিন্তু ছিঁড়ে অন্তত একটা করে দিয়েছি, কারণ যেহেতু এই জাতটা অনেক বড় জাত, তো একটা মরিচেই কিন্তু প্রচুর বীজ হয়। যার কারণে সবসময় চেষ্টা করেছি যারাই এসেছে তাদেরকে একটা করে মরিচ দেওয়ার। কেউ কেউ আছে দুটো তিনটাও নিয়েছে, কারণ আর কিছু মানুষ আসার কথা ছিল, তারা বলেছে যে আমাদের জন্য নিয়ে এসো, সেই হিসাবে দিয়েছি সবাইকে। যাই হোক, চেষ্টা করি অন্তত পক্ষে সবার ইচ্ছাগুলো পূরণ করা, যেহেতু এক সময় আমিও তো এরকম সব কিছুর সংগ্রহের জন্য পাগল থাকতাম। এখন কমে গেছে, এখন আসলে শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছুই আর ইচ্ছে করে না। কিন্তু কিছু সবজি আসলে না করলেই নয়, মন থেকে যাই এই সবজিগুলো করি। দেখুন এক একটা সাইজ কীরকম হয়েছে, মাশাল্লাহ। এই যে একটা ছিঁড়ে দেখালাম, আর বীজের পরিমাণ তো কি বলবো, এত বেশি। আমার মনে হয় একটা মরিচ থেকে কিন্তু অনেক চারা করা যাবে, অনেক চারা করা যাবে। এক হাত দিয়ে আসলে কষ্ট হচ্ছে আমার, আর হাতে শক্তিও নেই। এই যে দেখুন কি পরিমাণে মরিচের বীজ এক একটাতে। তো সেই হিসাবে দেখা যায় একটা মরিচ থেকেই কিন্তু অনেক চারা করা যাবে। যারা জ্যালাপিনো মরিচটা করেছেন তারা তো জানেন যে এটার স্বাদ কেমন, ক্যাপসিকাম টাইপের, কিন্তু দারুণ একটা জাত, খেতেও ভালো লাগে। ঝাল নাই তেমন, একটু হালকা, গোড়ার দিক থেকে একটু হালকা লাগে, এছাড়া ঝাল নাই বললেই চলে। তবে খেতে দারুণ একটা গ্রান লাগে। যারা জ্যালাপিনো মরিচ করতে চান তারা কিন্তু করতে পারেন, ফলন অতিরিক্ত হয়। আর এই গাছটা খুব হার্ডি, সহজে মরেও না। এই যে পানির অভাবে শুকিয়ে গেছে, এখন যদি আমি পানি দেই আবার কিন্তু সতেজ হয়ে যাবে।